ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ার্স প্রথমবার বিষয়টি প্রকাশ্যে আনলেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলাও চালিয়েছে আমিরাত। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের ইসরায়েলি মিশন আয়োজিত অনুষ্ঠানে মাইক ওয়ার্স আমিরাতকে ইসরায়েলের আয়রন ডোম দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তারা দেখেছেন আমিরাত ইসরায়েলের দেয়া আয়রন ডোম ব্যবহার করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও এক প্রতিবেদনে জানায়, আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করেছে আমিরাত। আয়রন ডোম হল ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত এবং কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট, ক্ষেপণাস্ত্র, মর্টার এবং ড্রোন হামলা প্রতিহত করতে কার্যকর। এটি শত্রুর ছোড়া মিসাইল শনাক্ত করে, সেটির গতিপথ বিশ্লেষণ করে এবং যদি মনে করে সেটি লোকালয়ে পড়বে, কেবল তখনই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে আকাশেই ধ্বংস করে দেয়। 2011 সাল থেকে এটি কার্যকরভাবে ইসরায়েলি ভূখণ্ড রক্ষা করে আসছে। আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে গোপনে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়। এতে ওই তেল শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, এই হামলাটি হয় এপ্রিলের শুরুর দিকে। তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি। তবে আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।